কি কারণে বেশ কয়েকদিন ভিডিও না দিয়ে এতদিন পরে আজকে ভিডিও দিচ্ছি সবই বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও প্রতিদিন হয়নি, বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আর কেনই বা দিচ্ছি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের আগের দিন রাত্রেবেলায় যেমন মেয়েদের জন্য মেহেদি লাগানো নিয়ে ব্যস্ত থাকে, ছেলেরাও ঠিক ব্যতিক্রম না, এরা কিন্তু বাজি ফাটানো নিয়ে ব্যস্ত থাকে। এই যে দেখুন, আমার বাবাইটা বাজি ফাটানো নিয়ে ভীষণ ব্যস্ত। কোকিলের ডাক, এটা মনে হয় একমাত্র গ্রাম থেকেই এত সুন্দরভাবে শোনা সম্ভব। তবে শহরে যে শোনা হয় না এমন না, তবে এত সুন্দর স্পষ্টভাবে একেবারেই শোনা হয় না। আপনাদের জন্য ছোট্ট করে একটু ক্যামেরা বন্দি করে ফেললাম। এগুলো হচ্ছে গাছের আম। আমি যখন এসেছিলাম ঈদের আগে তখন পর্যন্ত অনেকগুলো ছিল। এত পরিমাণে রোদ থাকার কারণে অনেক আম ঝরে গিয়েছে। তো এভাবেই আম ঝরে থাকবে, যতটুকু থাকার, যতটুকু পড়ার পড়ে যাবে। আর এই ছোট ছোট আমগুলো যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সব থেকে মজার একটা খাবার রান্না করা হয়, সেটা হচ্ছে এই যে আমের টক বা আমের খাটা। এটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, বা আপনাদের এলাকায় কখনো করা হয় কিনা। যদি করা হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর কি নাম বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই আমের টক বা আমের খাটা এটা কিন্তু অনেক বেশি উপকারী, আর এটা খেলে দেখা যায় যে গরম লাগা ভাবটা কমে, বিভিন্ন উপকারী একটা খাবার। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাড়িতেই আসলে বেশিরভাগ সময় খাওয়া হয়, বাসায় খুবই কম পাওয়া হয়। মানে কম পাওয়া হয় বলতে, এত ছোট আম তো আর হাতের নাগালে পাওয়া সম্ভব না। এখন এই আমের টক খাটা অনেক কম খাওয়া হয়। তবে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। ছোট ছোট আমগুলো টোকায় নিয়ে আসার পরে মা এভাবে রান্না করতো, অনেক বেশি মজার হতো। আর এই যে রোস্টের মুরগি, এগুলো কাটা হবে, তো আমি ধরে বসে আছি, যা কিন্তু কেটে নিচ্ছে। এখন আবার অনেকে বলবেন আপনার যা কাজ করছে আপনি কেন করছেন না। সময় পরিস্থিতি এমন হয় যে অনেক সময় কিন্তু কাজ দেখলেও, করতে ইচ্ছা করলেও করা যায় না। আর আমি এরকম মানুষ না যে কাজ দেখে আলসেমি করব না, চোরামি করব। কাজ দেখলে বরাবরই আমার করতে ইচ্ছে করে, করতে ভালোই লাগে। এই তো ঈদের দিন হচ্ছে এখন প্রায় 12টা-1টার মতন বাজে। সকালের খাবার দাবার খেয়েছি, সবাই মোটামুটি নামাজ পড়ে চলে এসেছে। আর 12টার দিকে যেহেতু, তো মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি খাই। আর ঈদের দিন সেমাই, এটা তো সবার বাসায় একটা কমন খাবার। তো সেমাইয়ের পাশাপাশি কিন্তু পায়েস সহ অন্য অন্য মিষ্টি আইটেমগুলো থাকে। তো আমার কাছে ঠান্ডা ঠান্ডা এটা ফ্রিজে রাখা ছিল, মনে হলো এটাই খেলে হয়তো ভালো লাগবে। আর এদিকে তো আমার যা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি যেহেতু বাসায় থাকি, মোটামুটি অনেক দিন পরে বাড়িতে আসা হলো। আর হঠাৎ করে এসেই কিন্তু আমি রান্নাঘরে যেতেও পারবো না, আর হঠাৎ করে তারাও কিন্তু আমাকে রান্নাঘরে বসতে দিবে না। তো এভাবে সব কিছু বিলিয়ে যাই, মোটামুটি রান্নাবান্নাগুলো করে নিল। আর আমার যাও কিন্তু আমার বাসাতে আসলেই আমি তাকে সঙ্গে সঙ্গেই রান্নাঘরে ঢুকিয়ে দিব না। এটা কিন্তু আমরা আমাদের দিক থেকে একটু বিবেচনা করলেও ব্যাপারটা কিন্তু একই রকমের হয়ে থাকে। মোটামুটি রান্নাবান্না তো শেষ, আর এখন সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছি। ভিডিও তো মোটামুটি টুকটাক করে একটু একটু করা হয়েছে, কিন্তু সেভাবে রেডি করে আপলোড দেওয়ার মতন সময় হয়ে ওঠেনি। বুঝতেই তো পারছেন কতদিন পরে গ্রামে এসেছি, সবার সঙ্গে অনেক বেশি সুন্দর সময় কাটছে। ফোনটা যে হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করব, এরকম সময়টাও কিন্তু আমি পাচ্ছি না। আজ এই পর্যন্তই, সবার সঙ্গে নতুন ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।